আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লাভ ক্ষতি অঙ্কের সমাধান কিভাবে সেকেন্ডে করা যায়। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এটি খুবই সহায়ক হবে। চলুন বন্ধুরা দেখি। একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের দেখতে হবে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে না বিক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য দেওয়া নেই, সেহেতু ক্রয় মূল্যের পরিমাণ আমরা ধরবো হলো 100, এই 100 আমরা ধরবো লবে। আর যদি বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করতে হতো, সেক্ষেত্রে এই ক্রয় মূল্যের 100 আমরা ধরতাম হলো হরে। হরে এই ক্রয় মূল্য থেকে 20% বাদ দিতে হবে। যেহেতু 20% ক্ষতির কথা বলেছে, সেহেতু 100 থেকে 20% বিয়োগ করলে আসলে 80, এটা আমরা দেবো হরে। গুণ দেবো হলো বিক্রয় মূল্য যেটি দেওয়া আছে, তো 560। শূন্য শূন্য কাটবো, 8 56 ভিতরে দেয় হলো 7 বার। 7 আর 100 গুণ করলে আসে হলো 700, অর্থাৎ 700 টাকা হবে হলো ক্রয় মূল্যের পরিমাণ। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 51 টাকা, বেশি হলে 7% লাভ হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? সেক্ষেত্রে অঙ্কটি আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা দেখব লবে যত টাকা বেশি বিক্রয় করে লাভ হতো, অর্থাৎ 51 টাকা বেশি বিক্রয় করে লাভ হতো, এটি আমরা দিব হলো লবে। হরে আমরা দিব হলো লাভের পার্সেন্ট, অর্থাৎ প্রথমে আছে হলো লাভের পার্সেন্ট হলো 7, এখানে আমরা দেবো 7। তার থেকে বিয়োগ করবো হলো ক্ষতির পার্সেন্ট, অর্থাৎ ক্ষতি আছে হলো 10%। ক্ষতি হলে তার পূর্বে বিয়োগ দিয়ে 10 দেব। গুণ হলো, যেহেতু আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য জানা নেই, সেক্ষেত্রে আমরা 100 ধরবো। লবে থাকে 51, হরে এই 7 বিয়োগে বিয়োগ আসে যোগ, এই আসে হলো 10, গুণ হলো 100 সমান লবে থাকে 51, 7 আর 10 যোগ করলে আসে 17, গুণ হলো 100। 17 51 ভিতরে 3 বার, 3 আর 100 গুণ করলে আসে হলো 300, অর্থাৎ টেবিলটির ক্রয় মূল্য হলো 300 টাকা। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য কত? যদি বিক্রয় মূল্য চাই, আমরা ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, সে ক্রয় মূল্য আমরা লিখবো হলো, ক্রয় মূল্যের পরিমাণ আমরা দিব হরে, এবং যেহেতু বিক্রয় মূল্য চাইছে, যেহেতু 100 থেকে 20 বিয়োগ যাবে, তাহলে থাকে 80, এটা আমরা দেবো লবে। তার সাথে আমরা গুণ দিব হলো, যেহেতু এখানে একটি ক্রয় মূল্য দেওয়া আছে, সেই ক্রয় মূল্যের মানটি, অর্থাৎ 400। এই 100 400 ভিতরে যাই হলো 4 বার, 4 আর এই 8 গুণ করলে 4টা 32, আর এই শূন্য বসে, অর্থাৎ 320 টাকা হলো। 320 টাকা হলো বিক্রয় মূল্য। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? সেক্ষেত্রে আমরা যাবে নির্ণয় করব, বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্যের পরিমাণ বিয়োগ করব, অর্থাৎ 1500 বিয়োগ হলো 1200, ভাগে দিব হলো আমরা ক্রয় মূল্যের পরিমাণ, অর্থাৎ 1200, গুণ দিব, যেহেতু শতকরা চাইছে সেহেতু 100 দ্বারা। তাহলে 1500 থেকে 1200 বিয়োগ করে থাকে 300, ভাগে আসে হলো 1200, গুণ হলো 100। এই 300 1200 ভিতরে যায় 4 বার, 4 আবার 100 ভিতরে যায় হলো 25 বার, সেক্ষেত্রে 25% লাভ হবে। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমরা এই ক্রয় থেকে বিক্রয় পরিমাণটি বিয়োগ করব, অর্থাৎ 6 বিয়োগ হলো 5, তার থেকে আমরা ভাগ করব হলো আমরা বিক্রয় পরিমাণ দ্বারা, অর্থাৎ 5 দ্বারা। গুণ দিব, যেহেতু শতকরা চাইছে সেহেতু আমরা 100 দ্বারা। 6 থেকে 5 বিয়োগ করে থাকে হলো 1, ভাগে থাকে হলো 5, গুণ হলো 100। এই 5 100 ভিতরে যায় হলো 20 বার, 20 আর 1 গুণ করলে আসে 20, অর্থাৎ 20% লাভ হবে। কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 ভাগ হলে শতকরা লাভের হার কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের মনে রাখতে হবে, লাভের পরিমাণ নির্ণয় করার সময় মনে রাখতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের পরিমাণ বিয়োগ যাবে, অর্থাৎ 5 বিয়োগ হলো 4, তার থেকে ভাগ হবে হলো ক্রয় মূল্যের পরিমাণ, অর্থাৎ 4 দ্বারা। গুণ দিব হলো আমরা 100, যেহেতু শতকরা চাইছে। এই 4 100 ভিতরে যায় হলো 25 বার, এখানে 5 থেকে 4 বিয়োগ করে থাকে 1, গুণ হলো 25, 25 আর 1 গুণ করলে আসে হলো 25%। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি, এবং এই অঙ্কটি অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কোনো জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তাহলে খুচরা বিক্রয় মূল্য কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের দেখতে হবে নির্মাণ খরচ ছিল হলো 100 টাকা। তাহলে নির্মাতা কি করে? নির্মাতা হলো 20% লাভে বিক্রয় করে, তাহলে 120% হবে। 100 গুণ হলো 20%, তাহলে আসে হলো 100 যোগ 100 এর 20% করলে এখানে দুটি শূন্য বাদ যাবে, তাহলে 20 থাকবে। তাহলে টোটাল আসে হলো 100 আর 20 যোগ করলে 120। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো 120 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 120 এর সাথে
যোগ করতে হবে হলো 120-এর 20%। 120 যোগ 120-এর 20% করলে 0 0 বাদ যাবে, 12 আর 2 গুণ করলে 12 2 24। 120 আর 24 যোগ করলে আসে হলো 144, অর্থাৎ 144 টাকা হবে হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, গণিতের এমন আরও অনেক টেকনিক পেতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।